একটা টাস্ক ফোর্স করা হয়েছে। এই টাস্ক ফোর্স একাডেমিয়া, ডায়াসপোরা এবং ইন্ডাস্ট্রি প্লাস গভর্নমেন্ট থেকে ইকুয়াল শেয়ারের লোকজন নিয়ে একটা টাস্ক ফোর্স করা হয়েছে। তো এরকম এই এক্সিকিউশনগুলো করা খুবই সোজা, খুব কঠিন কিছু না, বাট কোনো কারণে আমরা কালেকটিভলি সমগ্র সরকারি সেম এক্সিকিউশনটা সবসময় করতে পারছি না। নীতির ধারাবাহিকতা নিয়ে বছরের পর বছর ধরে কথা হয়ে আসছে যে ট্যাক্স, জাভেদ ভাই যেটা বললেন, ট্যাক্স শেয়ার আর রেভিনিউ শেয়ারের মধ্যে একটা ম্যাসিভ মিসম্যাচ অনেকগুলা ইন্ডাস্ট্রিতে। অনেক ইউনিক এসআরও আমরা ইস্যু করেছি লাস্ট অনেক বছর, যে একটা কোম্পানির নামে এই কোম্পানি কোনো ট্যাক্স দিতে হবে না বা এই কোম্পানি ক্যাপিটাল মেশিনের জন্য কিছু করতে হবে না। There can never be a unique SRO for one company. That doesn't make any sense. Industry scale হতে পারে, বাট একটা কোম্পানির জন্য SRO হয়েছে তার মানে সেখানে একটা ডেফিনেটলি বেস্ট ইন্টারেস্ট কাজ করছে। একই সাথে একটা পলিসি কন্টিনিউইটি মানে ধারাবাহিকতার একটা হ্যাংওভারও আছে আমাদের। নাসিম মনসুর ভাই বলেছেন, আই জেনুইনলি বিলিভ যে আরএমজি যে সিলভার বুলেটগুলো ছিল যেগুলোর কারণে আরএমজি সাকসেসফুল হয়েছে, আমরা সবসময় একই কথা বলি, ব্যাক টু ব্যাক এলসি, বন্ডেড ওয়্যার হাউসিং, ক্যাশ ইনসেন্টিভ। তো আমরা আরএমজি কে দিলাম, আর পরের 3, 4, 5 নাম্বার ইন্ডাস্ট্রিগুলোকে ইনসেন্টিভগুলো আর কখনোই দিলাম না, এবং ডিসিশন নিলাম এগুলো আর কাউকে দেওয়া যাবে না। তো কেন এগুলো আর কাউকে দেওয়া যাবে না এটা নিয়ে আমি নট পার্সোনালি ক্লিয়ার। সো মাই এক্সপেকটেশন অ্যাজ এন ইনভেস্টমেন্ট অর সো কল্ড চিফ মার্কেটিং অফিসার ফর বাংলাদেশ, আমার এক্সপেকটেশন হচ্ছে যখন সরকার বাজেট করবে তখন তারা শুধু একটা ইন্ডাস্ট্রিকে ফোকাস না করে আর মাল্টিপল সেক্টর যে ইন্ডাস্ট্রিগুলোকে আমরা আসলে প্রমোট করতে পারি, আমাদের কম্পিটিটিভ অ্যাডভান্টেজ আছে সেগুলোতে আমরা সিমিলার লেভেল এক্সিকিউটিভ প্রোগ্রাম এবং টার্গেটেড ওয়েতে অ্যাপ্রোচ করে এগিয়ে যাব। বড় এবং খণ্ডিত সরকার নিয়ে অনেক কথাবার্তা হয়েছে, এবং এই ফ্র্যাগমেন্টেশনের কারণে কিন্তু ডেটা করাপশনের যে কথাটা আমরা প্রায় বলি, এটার একটা বড় রিজন হচ্ছে গিয়ে ফ্র্যাগমেন্টেড গভর্নমেন্ট। তো এই সমস্যাগুলোকে আসলে মাইক্রো লেভেলের এক্সিকিউটিভ লেভেলে নিয়ে আসতে হবে, যেটা আমরা এক্সিকিউট করতে পারি। তো একটা এক্সাম্পল নাসিম ভাই অলরেডি বলেছেন, আপনারা হয়তো দেখেছেন নিউজে যে উই আর প্ল্যানিং টু মার্জ অল দি আইপিএস ইনটু ওয়ান ফর্ম। সেটা করলে হয়তো আসলে অনেক ইনভেস্টরই বাংলাদেশে ল্যান্ড করে চিন্তা করেন যে কোন অফিসে প্রথমে যাবেন, কারণ ওদের মনে হয় প্রায় 20-30টা অফিসে যেতে হবে, প্রত্যেকেই আবার বলে যে তাদের কাছে না গেলে হবে না। তো আমরা ওইটাকে একটা সিঙ্গুলার পয়েন্টে নিয়ে আসার চেষ্টা করছি। যে কোনো কিছু সরকারে করতে আমি জানলাম যে আইন বদলাতে হবে, সো যে কোনো কিছু করতে 3, 6, 9 মাস টাইম লেগে যায়। সো উই আর ট্রাইং টু ফাস্ট ট্র্যাক দ্যাট প্রসেস অ্যাজ মাচ অ্যাজ উই ক্যান। অনেক বড় বড় মেগালোম্যানিয়াক প্রজেক্ট বলি আমরা এগুলাকে, এরকম অনেক বড় বড় প্রজেক্ট হাতে নেওয়া হয়েছিল যেগুলোর কারণে আসলে সরকার প্রাইভেট সেক্টরকে যে সাপোর্টটা দেওয়ার কথা সে সবসময় দিতে পারেনি। একটা গ্রেট এক্সাম্পল হচ্ছে 100টা ইকোনমিক জোনের কথা। আপনারা রিসেন্টলি হয়তো দেখেছেন যে আমরা বলেছি যে সরকারি ইকোনমিক জোন আমরা 5টাতে নামিয়ে নিয়ে আসছি। আমরা 100টা ইকোনমিক জোনের গল্প এখন থেকে আর বলবো না, আমরা মেনশন করবো যে 5টাতে আমরা গ্যাস, ইলেকট্রিসিটি, পানি, রোড ইনফ্রাস্ট্রাকচার এই সবগুলোকে ইনভেস্টরদেরকে প্রোভাইড করতে পারি। এতটুকু করতে পারলে আসলে প্রাইভেট সেক্টর তাদের মতো করে জায়গা করে নেবে।